বুঝবেন না, নীরব থাকেন, নামাজ করবেন না প্লিজ। আমরা স্মরণ করবো কাকে? শুধু আওয়াজ হবে কাকে? আওয়াজ কাকে? আল্লাহ বলে তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। এবার আল্লাহ যে বলল আমাদেরকে স্মরণ করবে, তাফসীর কইরা দেখেন আযকুরুকুম আইয়ুর রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ যে আমাদেরকে স্মরণ করবে কেমনে জানেননি? আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের দ্বারা, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের গুনাহগুলো মাফ করে আল্লাহর রহমতের দ্বারা। আল্লাহু আকবার। ربكما تكذبان। আল্লাহ কোন নিয়ামত দিয়েছে, আমরা কোন নিয়ামতকে কি অস্বীকার করতে পারবো? আর বড় করে পারবো? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ হলো একজন, যারে তন্দ্রা ধরে না, যারে নিদ্রা করে না। এই জন্য আমার আল্লাহ ছিলেন একারে। ও বন্ধু, ওই মহান রব্বে করিম গোটা পৃথিবীকে সাজাইতে যাইয়া একটা বিছানা বানাইলেন। এই বিছানাটা হলো দুনিয়ার জমিন। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন নবীর উম্মত হয়েছি, গোটা পৃথিবীর জমিনটাকে আমাদের জন্য নবীর উসিলায় আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। এই জন্য নদীর পাড়ে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, নৌকার মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। একমাত্র আমার নদীর জন্য আমরা পেয়েছি রে বাজান। ও বন্ধুরে বাবা, কি মাসে ওয়াজ করবেন আপনারা? আজকে বাড়িতে ওয়াজ নিবেন। আল্লাহ বলে আমি দুনিয়াতে বান্দা পাঠাবো, আমি দুনিয়ার জমিনটাকে সমতল বানাইলাম, অনেক গাছ গাছালি দিলাম, অনেক অনেক প্রাণী দিলাম, অনেক নদী দিলাম, পানি দিলাম, পানির মধ্যে রিজিক দিলাম। এরপরে আমার আল্লাহ কয় আমি আল্লাহ সুন্দর করে বানাইয়া এই জমির মধ্যে তাদেরকে আমি আল্লাহ পাঠাবো, এদেরকে চলার জন্য, দিনের বেলা চলার জন্য আমি আল্লাহ আসমানের মধ্যে একটা সূর্য লাগাই দিলাম। সূর্যের আলোতে তারা চলে, সূর্যের আলোতে তারা ফসল পায়।